হায়রে আল্লাহ, গরম পড়ছে রে। এই গরমের ভিতরে আবার কারেন্টটাও নাই। গরম আর সহ্য হয় না। এই যে কারেন্ট যাচ্ছে আর আসছে, এটা কি ফাজলামো করা হচ্ছে? আসুক ওই বিলওয়ালা, দেখাবানি ফাজলামো কারে বলে। কারেন্টের বিল লক্ষ্য রাখতেছে মনে হয়। ফাইজলামি শুরু হচ্ছে। কি ফাইজলামি করতেছে? আমরা ফাইজলামি করেন না, আপনারা ফাইজলামি করেন। আমরা ফাইজলামি করতেছি মানে আমার এই বিলটা লেয়ার পর আরো 2 4 10 বাড়ি লিখতে হবে। আপনি যা শুরু করে দিচ্ছেন এটা একটা মানুষের মতো কাম। মিয়া ডিস্টার্ব করতেছেন। ডিস্টার্ব করতেছি মানে আপনারা যখন কারেন্ট নেন তখন মনে থাকে না আমাদের কষ্ট হয় না? প্রতি মাসে মাসে আমরা টাকা দিয়ে তাহার বিল পরিশোধ করে তাহার কারেন্ট বাতাস খাই। সেই বাতাসটা তো খাওয়া হয় না। প্রতিদিন রাত্রে বাইরে বসে বসে হাতের বাতাস খাইতে খাইতে আমাদের হাত ব্যথা হয়। আর এই যে একটু কারেন্ট আসে দরজা ঘরে যাবার যাই তখনই আবার কারেন্ট নেন যায়। তখন আমরা কি করবো? এখন তো আপনাদের লেখা দেবো না। বিল লেখা দিবেন না মানে আপনি আমার 1 মিনিট সময়ের মূল্য জানেন? আমার এক একটা সময়ের কতটা দাম? আমার আরো 2 4 10 বাড়ি বিল লিখতে হবে। এই 1টা মিনিট আমার এই জায়গায় লস্ট হলে আমার মনে করেন যে উপর মহলে জবাব দিয়ে করতে হবে। এই সময়টা যে কতটা মূল্য এই আপনারা বুঝবেন। মিয়া যে ফাইজলামিটা শুরু করে দিয়েছেন আমার বিললেই আরো 2 4 10 বাড়ি যাচ্ছে। বুঝতে পারছি আপনাদের একটু কষ্ট হয়, কিন্তু আমাদের তো কষ্ট হয়। এই যে রাত করে যে লোডশেডিং দিয়ে রাখি, এটা তো আমাদেরও কষ্ট। এখন একটু গামছা দেয় দুইটা ঢেকে রাখছি, যাতে আপনাদের এখন তো বোঝা উচিত যে আমাদেরও কষ্ট ভালো লাগছে। তাহলে বিটারা কিভাবে থাকে? আপনাদের এতটুকু সমস্যা সেটা আমার কাছে বলতেছেন। এই আমার কাছে বললে কোনো লাভ আছে? এটা মনে করেন যে আপনারও যেমন সমস্যা আমারও তেমন সমস্যা। আমি আর মনে করেন যে কোনো কিছু বোঝারও ক্ষমতা নাই আর কিছু করারও ক্ষমতা নাই। এগুলো তো উপরে আসতে রাত। আপনি কোনো এই রকমের সমস্যা ফিল করতেছেন, এটা আমারে না কইয়া এইভাবে আমার সমস্যা আমার ডিস্টার্ব না করে আপনি করেন, অফিসে যান, অফিসে যোগাযোগ করেন। এটা ভালো মানে ভালো করে যদি তাদেরকে বলেন তাহলে তারা অবশ্যই বুঝবে। তাছাড়া দেশে বর্তমান তেল সংকট চলবা লাগছে, জ্বালানি সংকটের কারণে লোডশেডিং দেওয়া হইতেছে। তার জন্য সবসময় বিদ্যুৎ দেওয়া তো আমাদের পক্ষে সম্ভব হয় না। এটা তো খালি আমাদের বুঝলে হবে না, আপনাদেরও কিছুটা বুঝতে হবে। আপনারা যদি আপনাদেরকে সহযোগিতা না করেন তাহলে আমরা কিভাবে এগিয়ে করেন যে আজকের এই বিলটা যদি নিয়ে অফিসে জমা না দিবার পারি তাহলে আমার বেতন অফ হয়ে যাবে। আমি মনে করেন যে এই বিল নিয়ে অফিসে জমা দেয়, তারপর আমার বেতনটা পাস হয়। এটা একটু বুঝতে হবে। এই আমাদের মতো মনে করেন যে যারা বিল লেখার আসে দিবার আসে এগুলোর সাথে বেশি একটা করা যাবে না। তো মানুষ মনে করেন যে আপনিও যেমন আমিও তেমন। ওই অফিসে যারা বসে থাকে তাদের সাথে যোগাযোগ যদি করেন তাহলে অবশ্যই এটা সমাধান পাওয়া যাবে। আর এটা আপনি অবশ্যই অফিসে যোগাযোগ করবেন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি। তো আমি বিলটা লিখে নিয়ে গেলাম, আর সময় মতো বিলটা দিয়ে দিন। আর যা কিছু বললাম মনে কিছু করেন না, এটা অবশ্য আপনারও কষ্ট হয় বুঝতে পারছেন, এটা সাধারণ বিষয়, কিন্তু এটা তো আমার হাত না, এটা উপরস্থের হাত। তা যাই হোক, আপনি সময় মতো বিলটা দিয়ে দিন।